আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় ব্যক্তি যারা, আমার পছন্দের বান্দা যারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। কিসের দিকে নিয়ে আসে? আলোর দিকে নিয়ে আসার মানে হচ্ছে গুনাহ থেকে আল্লাহ তাআলা নেকির দিকে নিয়ে আসে, ভালো কাজের দিকে নিয়ে আসে, খারাপ কাজ থেকে বাঁচিয়ে। এখন আমরা বসে আছি, এটা নিশ্চিত বলতে পারি আল্লাহ তাআলা ভালোবেসে আনছেন। কথা বলেন ঠিক কিনা? তোমরা এখানে আসতে পেরেছি এই জন্য হাজার হাজার শুকর আদায় করি, তার থেকেও বেশি শুকর আদায় করি সেই মহান রব্বুল আলামিন ইজ্জত ওয়াল জালালের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে শেষ নবীর উম্মত করে আমাকে পৃথিবীতে পাঠান? আল্লাহ তাআলা নিজেই ভালোবেসে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই একটু জোরে দেন, মাহফিলে একটু আওয়াজ তুলেন, যাতে কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। যদি আওয়াজ না থাকে তাহলে কিন্তু একবারে সুন্দর সুন্দর লাগে, ভালো লাগে না। এই জন্য সবাই আমার সাথে একটু গাওয়ার চেষ্টা করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সম্মানিত হয়েছি তোমার উসিলায়, তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে, আমি গাই, আমি গাইব গুণগান তোমার মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই একটু জোরে আওয়াজ দিই, সবাই আওয়াজ দিই একটু। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে এখন হয়েছে, একটু এইভাবে আওয়াজ দিবেন, ঠিক আছে? তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজারো লাখো দুরূদ পাঠাই নবীজির রওজায়, যেই মহান রব্বুল আলামিন নবীর উম্মত হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। এই জন্য শুকর আদায় করি, আবার বলি শুকর বলি আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র শুক্রবার, কথা ঠিক কিনা? এই শুক্রবারে বেশি বেশি দরুদ পড়লে দরুদগুলোকে পৌঁছায় দেয় ফেরেশতা, নবীজির কাছে পৌঁছায় দেয়, নাম ও ঠিকানা লিস্ট করে নবীজির রওজায় পৌঁছায় দেয়। আর এই দরুদের এত ফজিলত, এটা জানলে সবসময় দরুদই পড়বেন। এরকম একটা ঘটনা কথিত আছে, এরকম একটা ঘটনা কথিত আছে যে এক ব্যক্তি আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, উনি হজ করতে গিয়েছেন। ওখানে যে তিনি দেখেন একটা যুবক হজ করতেছে, কাবা শরীফ তওয়াফ করছে, কিন্তু কাবা শরীফের যে নির্দিষ্ট দোয়া, ওই দোয়াটা সে পড়তেছে। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি উনি তাকায় দেখি ওই যুবকটি কাবা শরীফ তওয়াফ করছে, কিন্তু কাবা শরীফের নির্দিষ্ট যে একটা দোয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াটা পড়ে না। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ যুবক, কাবা শরীফ তওয়াফের নির্দিষ্ট তো একটা দোয়া আছে, তুমি দোয়াটা কেন পড়ো না? ওই দোয়াটা বাদ দিয়া তুমি কেন বারবার পড়ো সাল্লাল্লাহু, বারবার কি পড়ে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, তুমি কেন এই দরুদ পড়ো? এইখানে যে পড়ার দোয়া আছে, দোয়াটা না পড়ে তুমি কেন বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো? নাকি তুমি দোয়াটা পারো না? যুবকটি জবাব দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আমি কেন দোয়া পড়ি না, দরুদ পড়ি তুমি কি জানো? আল্লামা শেখ শিবলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক, আমি জানতে চাই তুমি কেন ওই দোয়াটা পড়ো না, তুমি দরুদ পড়ো, কারণটা কি একটু বলো না দেখি। যুবকটি জবাব দিয়ে বলে, ও আল্লাহর ওলি গো,
আমি আমার বাবাকে নিয়ে রোজা শরীফ, নবীজির কাবা শরীফ, নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে বাবাকে নিয়ে রওনা দিয়েছিলাম আমার মাতৃভূমি থেকে। কিন্তু পথিমধ্যে বাগদাদ শহরে আমার বাবা বড় অসুস্থ হয়ে যায়। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার দরুন কয়েকদিন পরে আমার বাবা এই দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে একেবারে চলে যায়। আমার বাবার মৃত্যুর পর আমার বাবার চেহারা কালো বর্ণ হয়ে যায়। শুধু কালো বর্ণ নয়, শুয়োরের আকৃতি ধারণ করেছে। জোরে বলেন না। শুয়োরের আকৃতি ধারণ করেছে। আমি গভীর রাতে চিন্তায় পড়ে গেলাম, হায় হায় কি ঘটে গেল আমার বাবার সাথে। আমার বাবার চেহারা এমন হয়ে গেল, এই রাত্রিবেলা এখন আমি কি করব? আমি আমার বাবার চেহারা একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। রাত গভীর হয়ে গেছে, এই রাত্রিবেলা আমি কাকে পাবো? আর যদি আমি সন্তান হইয়া মানুষকে বলি আমার বাবার লাশটা একটু দেখে, আমার বাবার জানাজার একটু ব্যবস্থা করেন, একটু জানাজার দিয়ে দেন। আমার বাবার এই অবস্থা দেখি, আমার বাবার এই চেহারা শুয়োরের আকৃতি ধারণ করেছে। এই চেহারা মানুষ যদি দেখে বলবে পাপিষ্ঠ গুনাহগার, নাফরমানের জানাজার আমরা পড়ব না। আমি গভীর চিন্তা করলাম। চিন্তা করতে করতে আমি রাত্রিবেলা হাঁটুটার সাথে মাথাটা ঠেকাইয়া ঘুমায়া পড়লাম। রাত্রিবেলা যখন আমি ঘুমায়া পড়লাম, ঘুমানোর পরে আমার স্বপ্ন যুগে আমি দেখি আমার বাবার সামনে একজন লোক আসলো। আমার বাবার সামনে আমার বাবার মুখের চেহারার উপর হাত দিয়ে একটু ছোঁয়া দিয়ে দিল, হাতের একটা পরশ দিয়ে দিল। সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা আগের মতো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার শয়নে, আমার স্বপ্নে ওই লোকটা আবার চলে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, আপনি কে গো, একটু বলেন না। আপনার হাতের তো জাদু, আপনার হাতের তো ইশারা, আমার বাবার চেহারা সুন্দর হয়ে গেল শুয়োরের আকৃতি থেকে। একটু বলেন না আপনি কি? তখন জবাব দিয়ে বলে, তুমি জানো না আমি কে? আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহর প্রেরিত রাসূল খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যুবকটি জবাব দিয়ে বলে, ওগো পয়গম্বর, আপনি কিভাবে জানলেন আমার বাবার এই অবস্থা? আমার বাবার চেহারা এই হালত হয়েছে, আপনি কিভাবে খোঁজ পাইলেন? কারণটা কিভাবে আপনি আসলেন একটু বলেন না। নবীজি জবাব দিয়ে বলে, যুবক, তোমার বাবার এই অবস্থা আমি জানি, কিভাবে তুমি জানতে চাও? যুবক, তোমার বাবা প্রতিদিন আমার নামে 300 বার দরুদ পড়তো। কতবার? 300 বার তোমার বাবা আমার নামে দরুদ পড়তো, আর এই দরুদগুলো আমার কাছে ফেরেশতা পৌঁছে দিত, আমি খুশি হইতাম। কিন্তু যখন আজকে তোমার বাবার দরুদ আমার কাছে আসলো না, আমি বললাম, ফেরেশতা, ওই যে একটা ব্যক্তি আমার নামে প্রতিদিন 300 বার দরুদ পড়ে, ওই ব্যক্তি কি আজকে আমার নামে দরুদ পড়ে নাই? কারণটা কি, কেন করলো না? প্রতিদিন 300 বার দরুদ পড়ে আমার কাছে আসে, কিন্তু আজকে আমার কাছে দরুদ আসলো না। কত মানুষের দরুদ আমার কাছে আসলো, কিন্তু ওই ব্যক্তির দরুদ আমার কাছে কেন আসলো না? ওই ব্যক্তি কি আমার নামে দরুদ পড়ে নাই? তখন ফেরেশতা জবাব দিল, ও পয়গম্বর,
আপনার নামে ওই ব্যক্তি কেমনে দরুদ পড়বে? ওই ব্যক্তি তো আজকে রাত্রে দুনিয়া থেকে চলে গেছে। ওই ব্যক্তি কেমনে আপনার নামে দরুদ পড়বে? ওই ব্যক্তি তো দুনিয়াতে নেই। শুধু তাই নয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তার চেহারা শরীর আকৃতি ধারণ করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যুবক, তোমার বাবার অবস্থা হয়েছে, আমি এটা শোনার পরে আর এক মুহূর্ত দেরি করতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে তোমার বাবার কাছে এসে হাজির হয়ে গেছি। তোমার বাবার অবস্থা শুনে আমি আর দেরি করতে পারি না, আমি হাজির হয়ে গেছি, আমার নামে দরুদ পড়েছি। দরুদের এত ফায়দা, আমরা দরুদ পড়তে ভুলে গেছি। এরপরে সকালবেলা সে তো চিন্তায় অবাক হয়ে গেছে যে এটা কি হইল, কি ঘটে গেল এই রাত্রিবেলা। সকালবেলা যখন তার বাবার জানাজা হবে, তখন তাকায় দেখে শত শত লোক তার বাবার জানাজা দেওয়ার জন্য চলে এসেছে। তার বাবার জানাজা শেষ করলো তারা। শেষ করার পরে ডাক দিয়ে বলে, তোমরা কে গো? আমার বাবা এখানে মারা গেছে, তোমরা কিভাবে জানলা? তোমরা কিভাবে বুঝলা? আমি তো তোমাদেরকে বলি নাই। এখানে কিছু লোক তো আসার কথা, সামান্য কিছু, কারণ কেউ তো জানে না, কিন্তু এত লোক হইল, তোমরা কোথা থেকে কিভাবে জানতে পারলা? তখন লোকগুলো জবাব দিয়ে বলে, তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই খবরটা গায়বী আওয়াজের মাধ্যমে আমরা শুনতে পাইলাম। ও মানুষেরা, তোমাদের গুনাহ যদি মাফ করাইতে চাও, তোমাদের তো গুনাহ আছে, তোমাদের গুনাহ যদি মাফ করাইতে চাও, তাহলে তোমরা ওই ব্যক্তির জানাজায় সকালবেলা হাজির হয়ে যাবা। সকালবেলা হাজির হয়ে গেলে তোমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলি মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সকালে হাজির হয়ে গেছে। এরকম নজরবিহীন ঘটনার অভাব নাই। তো নবীজির দরুদের এত পাওয়ার, দরুদ পড়লে সঙ্গে সঙ্গে পৌঁছে দেয়। এখন পড়লে এখনই পৌঁছে দিবে। সবাই একবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আমরা লালিত পালিত হয়েছি। যদিও দাবি করি আমরা, কিন্তু পূর্ণাঙ্গ আদর্শ কি আমাদের ভিতরে আছে? আর আওয়াজ দিয়ে বলে, আমাদের ভিতরে নাই। আমাদের নবী, আমাদের নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শিত নেতা যে আদর্শ শিখিয়ে গেছেন, সেই আদর্শিত আমাদের লালন পালন, আমাদের জীবন চালাতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই আদর্শের মধ্যে রয়েছে রহমত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজির সুন্নত বেশি বেশি আমরা মানার চেষ্টা করব। যারা তিনটা সুন্নত সব সময় আমল করবে, তিনটা সুন্নত মানবে, তাদের জন্য বাকি সুন্নত গুলো মানা সহজ হয়ে যাবে। এক নাম্বার, বেশি বেশি সালাম দিব। কি দিব? বেশি বেশি সালাম দিব। দুই নাম্বার, বেশি বেশি জিকির করব। জিকির করলে অন্তরের ময়লা পরিষ্কার হয়, কথা বলেন ঠিক কিনা? আলা তাতমাইন্নুল কুলুবু বিযিকরিল্লাহ। অন্তরে জং দূর করার জন্য প্রধান ঔষধ হচ্ছে জিকির। এই জন্য বেশি বেশি জিকির করব। আর তিন নাম্বার, আমরা যে কোনো কাজ, ভালো কাজ ডান দিক থেকে শুরু করব, ডান দিক দিয়ে করব। তো এই সুন্নতগুলো আমরা মানব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা সব সময় মানতে চাই, কিন্তু মানতে চাই আমরা পিছনে পড়ে যাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের গায়ের দিকে তাকাইলে কোনো সুন্নত দেখা যায় না, অথচ আমাদের উচিত ছিল সর্বক্ষণ রাসূলের সুন্নত অনুযায়ী চলা, কথা বলেন ঠিক কিনা? তো আপনাদের সামনে আমি আলোচনা করব ঈমান নিয়ে। আমি আয়াত পড়েছি, হাদিস পড়েছি, ঈমান নিয়ে আমি আলোচনার দিকে সরাসরি যে আয়াতটা পড়েছি এবং হাদিসটা পড়েছি, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার আলোচনা এগিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন বলা হয় মানুষকে ঈমান আনার কথা, মানুষ যেভাবে ঈমান এনেছে, কারা ঈমান এনেছে? মানুষ ঈমান এনেছে, আমরাও তো ঈমান এনেছি।
তার মানে মানুষ, আল্লাহ তাআলা কাদেরকে বোঝাতে ছিলেন? কার কথা বললেন যে মানুষের মতো ঈমান আনবে? বলেন কাদের? সাহাবা নবী আজমাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মতো। আমাদের ঈমান তো কচু পাতার পানির মতো, নাড়া দিলেই পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান বড় দুর্বল, এটা সত্যি, এটা বাস্তব। বিশ্বাস করেন, আমাদের যে ঈমান আছে, ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব, আল্লাহ যদি দয়া না করে। কথা বলেন ঠিক কিনা? আর ঈমান হলো এমন সম্পদ, ঈমান যদি কোনো মুসলমানের ভিতরে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত যত আমল আছে, কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানকে মজবুত করা দরকার আছে না নাই? এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্যে ঈমান আনার কথা বলেছেন কেন? কাদেরকে বোঝালেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বলতে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি দুনিয়ার ভিতরে যত মানুষ পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে যত নবী পয়গম্বর পাঠিয়েছি, সমস্ত নবী, সমস্ত পয়গম্বর, সমস্ত মানুষের চাইতে শ্রেষ্ঠ মহামানুষ হিসাবে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দিয়েছি। সেই নবীর দিকে তাকাইলে আমার আদর্শ খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর চরিত্রকে ফুলের মতো পবিত্র করেছেন কে? পৃথিবীতে সমস্ত নেতার সার্টিফিকেট দিয়েছেন জনগণ যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে কি বলেন? অন্য কোন নবীর ব্যাপারেও বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে চরিত্র প্রশংসা করছেন কুরআনুল কারীমের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নবীকে এমন উত্তম চরিত্র দিয়েছি, এমন উত্তম চরিত্র আমি ইতিপূর্বেও দেই নাই, এখনো দেই নাই, কিয়ামত পর্যন্ত আমি এত সুন্দর আখলাক দিয়ে পৃথিবীতে কাউকে পাঠাবো না। হাইরে আখলাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী পড়লেই চোখের পানি চলে আসে। একটা খারাপ মানুষ, একটা পথভ্রষ্ট মানুষ নবীজির জীবনী পড়লে ভালো হতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সিরিয়াসলি ভাবি না, আমরা ওটা রিঅ্যাকশন করি না, আমরা ওটা সিরিয়াস নিই না। এটাই আমাদের সমস্যা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের যে ঘটনা হাদিসের মধ্যে পাওয়া যায়, এই ঘটনা পড়লে চোখের পানি ধরে রাখা যায় না, চোখ দিয়ে পানি ধরে যায়। যতবার এই ঘটনাটা পড়েছি, চোখে পানি ধরে রাখা যায় না, চোখ দিয়ে টলটল করে পানি পড়ে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বহু কষ্ট করেছেন দাওয়াত দিতে, যে এটা ঈমানের পরীক্ষা। আমাদের উপর ঈমানের পরীক্ষা আসতে পারে কিনা? অবশ্যই আসতে পারে। এই জন্য ঈমানের পরীক্ষা আসলে যেন আমরা ফেল না করি। পাস তো করতে পারবো না, চেষ্টা তো করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমরা